মাঝে মাঝে আউটিং এ যাবেন, বেড়াতে যাবেন, এটা সুন্নাহ। যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত, নয় সহিহ বুখারীর রেফারেন্স, নয় সহিহ মুসলিমের রেফারেন্স, নয় সুনানে তিরমিজির রেফারেন্স, নয় সুনানে আবি দাউদের রেফারেন্স, অথবা ইবনে মাজার রেফারেন্স, কিংবা সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, একটা না একটা রেফারেন্স দিবই। বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না। চিল্লায় বলি ঠিক কি না? আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা। আপনারা যদি বলেন হুজুর মন গড়া কিছু বলবেন না, কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না, যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন, ঠিক কি না? তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে। বক্তারা যদি সোজা, বাংলাদেশের সোজা, ঠিক কি না? আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ, ঠিক কি না? কোরআন সুন্নাহর বাইরে আজগবি কোনো কথা আমরা শুনতে চাই না। আউটিং এ যাবেন, আউটিং, ফ্যামিলি ট্যুরে যাবেন, দলিল দিচ্ছি দাঁড়ান। ফ্যামিলি ট্যুর, সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর। কিসের ট্যুর? যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান। উমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে? নতুন বিয়ে করেছো, হাজবেন্ড ওয়াইফ, আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন, বরকত দিবে কে? তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদা দেওয়ার মধ্য দিয়ে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান, উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে। পারা যাবে? ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয়। উমরায় যান, উমরায় ঘুরতে যান, ঘুরতে যাবেন। ঘুরলে পৃথিবী দেখা যায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, চিন্তার দিগন্ত হয় প্রসারিত, ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন। এজন্য মাঝে মাঝে ঘুরবেন। এজন্য কোরআনে রব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি সুম্মা আনযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। দলিল কি? স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন, দলিল সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজিহি, আকরা বাইনা আজওয়াজিহি ফাআইয়াতুহুন্না খারাজা ইসমুহা খারাজা বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরোতেন, 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন। লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন। সুবহানাল্লাহ, এত আস্তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, সবাইরে নিয়ে তো আর যাওয়া যাবে না। এই লটারিটা জায়েজ, এই লটারি জায়েজ। 11 জনের নাম লিখে, এটাকে আরবিতে বলে, বুখারীর ভাষায় কুরআ। আরবিতে কি বলে? কুরআ। ইদা আরাদা, আম্মা জান আয়েশার বর্ণনা, সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজিহি ফাআইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা। 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ। সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন, আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ পড়েন। দৌড়াদৌড়ি। বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই, ওই যে খেজুর গাছ দেখা যায়, কে কার আগে দৌড়াতে পারে দেখি। দুইজনে দৌড় দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট, আমি ফার্স্ট, খুশি হয়ে গেলেন। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন। বললেন, চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট। সুবহানাল্লাহ কইবেন না? আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিষ্ণু ইসলাম আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, ইয়া হুমায়রা, ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসাবাসী, কি ভালোবাসাবাসী ছিল বিষ্ণু ইসলামের আর বিষ্ণু ইসলামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিষ্ণু ইসলামও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন। একই বালতি থেকে পানি নিয়ে দুইজন গোসল করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে
ফ্যামিলিতে পরিবারে সুখ শান্তি আনার 6 নাম্বার টিপস হলো বেড়াতে যাবেন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। রাজি আছেন তো সবাই? মক্কা, মদিনা, নিয়তে বরকত আছে না নাই?